বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি 4টা ব্যাগ তৈরি করেছি। বাজার থেকে গজ কাপড় কিনে এনে তারপর নিজে 4টা ব্যাগ তৈরি করেছি। আজকে গাছ লাগাবো। তো কি দিয়ে গাছ লাগাচ্ছি আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা সবাই দেখবেন। এটা আপনার আমার সবারই কাজে লাগবে, অতি গুরুত্বপূর্ণ। এবং কিভাবে আমি গাছ বসাই, সবগুলো গাছ আমি এইভাবেই তৈরি করি। তো এই যে 4টা ব্যাগ, এই ব্যাগ আমি কিনতে গিয়েছিলাম, এক একটা ব্যাগ 50 থেকে 60 টাকা দাম নেয়। তো আমি ভাবলাম নিজেই তৈরি করব, তাই তৈরি করে ফেলেছি। এখন আমার 35 টাকার মতো খরচ করেছে। আর এই যে দেখুন, আমি এখন ছাদে চলে এসেছি। এই যে দেখুন কতগুলো কাগজের টুকরা, এগুলো সব গিফটের বক্স। এগুলো আমি জোগাড় করে রেখে দেই আর টুকরা করে রেখে দেই। এগুলো দিয়ে আমি গাছ বসাই, কাগজ দিয়ে আমি গাছ বসাই। তো আপনারা হয়তো অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে কাগজ দিয়ে কিভাবে গাছ বসায় এবং কিভাবে গাছ হয়। তো কাগজের সাথে কিন্তু আমার অনেক কিছু উপকরণ মিশিয়ে আমি গাছ বসাই। তাই সেই উপকরণগুলো কিন্তু আমারই তৈরি করা, জৈব মাটি। আমি যেই সব বস্তাতে মাটি তৈরি করি সেইগুলো। আর এই যে দেখুন, এই বস্তারই একটা অংশ আমি এখানে বোম্বাই মরিচ গাছ বসিয়েছিলাম। এই কিচেনের সবজি পচা লতা পাতা দিয়ে। তো সেইগুলো পচে কিন্তু মাটি হয়ে গেছে। এখন ওই মরিচ গাছটা আমি এই গার্ডেনিং ব্যাগে বসাবো। তো এই গার্ডেনিং ব্যাগে বসিয়ে তারপরে, কারণ এই বস্তাটা আমার ছিঁড়ে গেছে, বস্তাটা ছিঁড়ে যাওয়ার পরে দেখতে অসুন্দর দেখা যাচ্ছে, সেই জন্য আমি এই গার্ডেনিং ব্যাগে বসাবো। তো কিভাবে বসাচ্ছি দেখুন। আর দ্বিতীয়ত, এই যে দেখুন মাটিগুলো আমার কালো কালো, কারণ এটা কিন্তু মাটি না, মাটি হয়ে গেছে কাগজ, কাপড়, কিচেন ওয়েস্ট, সবজি পচা, ছাদ বাগান ঝাড়ু দেওয়া, ময়লা আবর্জনা। এবং দেখেন কত নরম, হাতে ধরলেই মাটিগুলো সব হুড় করে ঝরে পড়ে। এরকম নরম তুলতুলে মাটি হয়ে গেছে, কারণ এগুলো সমস্ত কিছুই জৈব পদ্ধতিতে মাটি তৈরি করা। তারপর এখন আমি এই গার্ডেনিং ব্যাগে বসিয়ে দিলাম। বসিয়ে চারপাশে মাটি দিয়ে দিব, কাগজ দিয়ে দিব, এগুলো দিয়ে। আর কিচেন ওয়েস্ট, সবজি পচা, এগুলো এখন দিচ্ছি না, আবার পরবর্তীতে দিব। এইভাবে দিয়ে আমি এইভাবে মাটি তৈরি করি আর গাছ বসাই। ছাদের ওজন কমে, টবের ওজন কমে এবং হালকা থাকে। আর বিশেষ করে এই, যেখানে খুশি সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন। আর বাগানটার ছাদেরও ওজন কমে, লোড কমে। তো সুতরাং আমাদের সব দিকই খেয়াল করতে হবে। ছাদের ওজন কমিয়ে রাখতে হবে এবং টবের ওজন কমাতে হবে। এবং মাটিটাও আমরা ওই জৈব পদ্ধতিতে তৈরি করব, হালকা মাটি। তো এইভাবে মাটি তৈরি করে যদি আমরা গাছ বসাই, তাহলে দেখুন আমার এই গাছের গ্রোথটা দেখেন কেমন সুন্দর। কারণ এটা আমার সম্পূর্ণই কাগজ, কিচেন ওয়েস্ট, সবজি পচা, হাবিজাবি সব মিলিয়ে আমার এই মাটিটা তৈরি করা। যার কারণে এই গাছের গ্রোথ এত বেশি এবং এত ভালো, সবুজ সতেজ। এটা আমার একটা বোম্বাই মরিচ গাছ। তো 2টা মরিচ গাছ আমি 2টা টবে বসালাম গার্ডেনিং ব্যাগে। তারপরে সেটাতে অল্প যা, ওইটার গোড়ায় যা মাটি ছিল সেটাই, আর বাকিটা আমি কাগজ দিয়ে ভরে দিয়েছি। আর কাগজ কিন্তু মালচিং এর কাজও করে, আপনাদের পানিটা অনেকক্ষণ ধরে রাখে। এই যে কাগজ, এগুলো কিন্তু মালচিং এর কাজও করে। এটা আবার আস্তে আস্তে গলে গলে মাটির সাথে মিশে মাটিতে পরিণত হয়ে যায়। এই যে আমি একটা বেগুনের চারা বসিয়েছি, এগুলো সব একটা ছিঁড়া বস্তায় ছিল। তো বস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি এই জন্য এই ব্যাগগুলো তৈরি করে এই ব্যাগগুলোতে আমি 4টা গাছ বসিয়েছি, একটা মিষ্টি কুমড়া গাছ, 2টা মরিচ গাছ আর একটা বেগুন গাছ। তো এইভাবে আমি এই যে চারপাশে এখন এই যে যে মাটিটা ছিল তার উপরে আবার কিছু কাগজ দিয়ে দিচ্ছি যখন যা পাচ্ছি এইভাবে। আর বিশেষ করে ওজন অনেক কম হয়। সবচেয়ে বড় বিষয় হলো মাটির ওজন কম, আর মাটির দুশ্চিন্তা থাকে না। মাটি এখন আর আমি কিনি না, নিজেই আমি মাটি তৈরি করি। এইভাবে করে করে আমি গাছ বসাই। মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক ভালো, অনেক ভালো আছে। আপনাদেরকে দেখাই তো সবসময় আমার গাছের অবস্থান। আপনারাও এইভাবে গাছ বসান, ছাদের ওজন কমান, টবের ওজন কমান এবং নিজেদেরও সুবিধা। টব হালকা থাকে। আবার যে ব্যাগগুলো আমি তৈরি করেছি সেই ব্যাগগুলো কিন্তু অনেক দিন স্থায়ী থাকে, অনেক বছর।
এখন এই গাছটা যদি আল্লাহ না করুক মরেও যায়, তাহলে আমার ব্যাগ কিন্তু নষ্ট হবে না। আবার এই ব্যাগের মধ্যে আমি নতুন গাছ বসাতে পারবো, সবজি বলেন যাই বলেন। তো এইভাবে আপনারা গাছ বসান। আর এই কাগজ ফেলে দিবেন না। ফেলনা উপকরণ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ছাদের অনেক কিছু আমরা তৈরি করতে পারি। আমি যেমন করছি, আমি এই কাগজগুলো ফেলে দেই না। সবজি, কিচেন এবং ছাদ বাগান ঝাড়ু দেওয়া ওয়েস্ট সমস্ত কিছু কিন্তু আমি বস্তায় ভরে ভরে এইভাবে জৈব মাটি তৈরি করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। আমি আছি আপনাদের পাশে, আপনারাও আমার পাশে থাকবেন সবসময়। কারণ আমি আপনাদেরকে যেসব ভিডিওগুলো দেখাবো সেগুলো আপনাদেরও কাজে লাগবে, আমার কাজে লাগবে, সবার কাজে লাগবে, সবারই উপকার। ছাদের বাগান করি, ছাদটাকেও আমাদের সুরক্ষা করতে হবে, ছাদটাকেও আমাদের যত্ন করতে হবে। লোড কম হয় সেই ধরনের উপকরণ দিয়ে যদি আমরা ভালো গাছ তৈরি করতে পারি, তাহলে আমরা কেন এই মাটি দিয়ে ওজন বাড়াবো? অবশ্যই আমরা মাটি দিয়ে এত ওজন বাড়াবো না, মাটি আমরা নিজেরা তৈরি করে এভাবে গাছ বসাবো। আর গাছও ফলন ভালো হয় এবং সবকিছুই ভালো, সাশ্রয় হয়। মাটি আমার কিনতে হচ্ছে না। তো আপনারাও এইভাবে মাটি না কিনে নিজে তৈরি করা জৈব মাটি এবং কাগজ, বিভিন্ন উপকরণ দিয়ে বা পুরনো কাপড়, এগুলোও কিন্তু আমি দেই গাছে, দিয়ে এগুলো দিয়ে আমি গাছ বসাই। তা আপনারা এইভাবে গাছ বসান। আর ছাদের ওজন কমান, টবের ওজন কমান, সাশ্রয়ী হন এবং নিজস্ব উপকরণ দিয়ে মাটি তৈরি করুন। তারপর গাছও আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনাদের নিজেরও সাশ্রয় হবে এবং বাগান করতেও আপনারা উৎসাহ পাবেন। এইভাবে আপনারা বাগান করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমিও আপনাদের ভিডিও অবশ্যই দেখব এবং দেখি। আপনারাও লাইক, শেয়ার, কমেন্টস করবেন অবশ্যই, আমি এটা আশা করি। আর এইভাবে আপনারা গাছ বসাবেন আর এভাবে আপনারা এই পদ্ধতিটা শিখে নেবেন। কাগজ কিন্তু মালচিং এর কাজ করে, মাটির কাজ করে এবং ছাদের মাটির তুলনায় এটার কার্যকারিতাও কিন্তু খুব বেশি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।